হাই হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? সবাইকে ফার্স্টেই জানাই বি পজিটিভ অলওয়েজ, যেটা আমি সবসময় বলি। অ্যান্ড আজকের ভিডিওটা টোটালি কোনো জায়গায় যাওয়ার নিয়ে নয়, কোথাও খাওয়ার নিয়ে নয়, কোনো গল্প করার নিয়ে নয়, নাথিং। কিউএনএ ভিডিও, ইয়েস, সবার পছন্দের কিউএনএ ভিডিও। অনেক 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 দিন পরে, প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, আই গেস 1 বছর না 1.5 বছরের ওপর হয়ে গেছে আমি কিউএনএ ভিডিও আবার করেছি। কারণ অনেকের অনেক কোয়েশ্চেন ছিল যেগুলো আমি হয়তো ইগনোর করি বা যেগুলো হয়তো আমি বলি না, বা যাই হোক, আমি ইনস্টাগ্রামেরও কোয়েশ্চেন নিয়েছি অ্যান্ড আমি ইউটিউবেরও পোস্ট দিয়েছিলাম, সেখানেরও কোয়েশ্চেন নিয়েছি। সো ওয়েলকাম 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 টু মাই চ্যানেল, ওয়েলকাম টু রজা। আর রজার কিউএনএ ভিডিওতে সবাইকে ওয়েলকাম, সবাইকে স্বাগতম। আসো, চলো ভিডিওটা এনজয় করা যাক। খুব এক্সাইটেড না সত্যি কথা জানতে, মিথ্যা কথা জানতে, কে কতটা জানো কে কতটা না জানো? চলো দেখা যাক। ফার্স্ট কমেন্ট আমি পড়ি, যেটা হচ্ছে ইনস্টাগ্রামের। আমাকে কেউ লিখেছিল, যার নামটা আমি আমাকে এখান থেকে পড়তে হচ্ছে, কারণ একটা ফোনে রেকর্ড হচ্ছে, আমাকে আরেকটা ফোন মানে ল্যাপটপ থেকে পড়তে হচ্ছে। তো যার নামটা খুবই কেমন একটা JFCYFD হোয়াট এভার এরকম একটা নাম আছে, যেটা আমি মানে পড়া যাচ্ছে না ব্যাপারটা। আমার চোখের পাওয়ার আছে অনেক বেশি, আমি অত দূরে না যাচ্ছে না ব্যাপারটা। তো লিখেছে, আপি শুট আ ব্লগ ইন বাঁকুড়া। আচ্ছা, শুট অ্যান্ড ব্লগ ইন বাঁকুড়া অ্যান্ড হিজাব প্লিজ, লাভ ফ্রম মুর্শিদাবাদ। ওকে, তো এখানে যার নাম ছিল তার নাম হচ্ছে JEYF সামথিং। কেন তোমরা নাম দাও না? এটা কি নাম? এটা বাবা মা কত ভালো ভালো নাম দিয়েছে তোমাদের, সেই নামগুলো তোমরা কেন ইউজ করো না? এইগুলো কি নাম? JEYACPF, এগুলো কি নাম? সে যাই হোক, সে আমাকে বলেছে আপি সুটা ব্লগ ইন বাঁকুড়া অ্যান্ড হিজাব প্লিজ। ঠিক আছে, বাঁকুড়াতে ব্লগ করবো, কিন্তু এর সাথে হিজাবের কি সম্পর্ক থাকে সেটা আমি জানি না, জানা নেই আমার। লাভ ফ্রম মুর্শিদাবাদ, ঠিক আছে, লাভ ফ্রম কলকাতা। খুব ভালো থাকো, আর পারলে বাবা মায়ের দেওয়া সুন্দর নামটা ইউজ করো, আই গেস সেটা বেশি সুন্দর। চলো যাবো নেক্সট কোয়েশ্চেনে। দাঁড়াও। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার ফ্রেন্ড একজন শিবাঙ্গী বলে, ও লিখেছে বিয়ে করো পার্টি দাও। তুই আগে দেখা করে পার্টি দে তারপর। কারণ ওর সাথে আমার দেখা হয়েছিল একবারই, একটা প্রমোশন শ্যুটে। তারপর থেকে আর ওর সাথে আমার দেখা হয়নি। অনেকবার আমরা প্ল্যান করেছি একটা ক্যাফেতে যাব, বসবো, খাবো, কিন্তু যেটা হয় প্ল্যান করা হয় কিন্তু সেটা সাকসেসফুল হয় না, কারণ কারোর ওর সময় হয় না, আমার সময় হয় না, সেই সব করতে গিয়ে হয় না। চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। ইন্টারেস্টিং কোয়েশ্চেন এখন আসছে না, কারণ কন্ট্রোভার্সি হচ্ছে না যে, তাই না? হবে হবে, আস্তে আস্তে হবে। তোমরা কন্ট্রোভার্সি না করে আমাকে ছাড়বে? তোমরা কন্ট্রোভার্সি না করে ছেড়েছো কোনো দিন? কিন্তু আগে শুনলে রিপ্লাই দিত না, এখন দিতে মজা লাগে। আচ্ছা, আই এম রাহান হোসেন 7767, উনি লিখেছেন আপনার সাথে দেখা করতে চাই। আচ্ছা, হ্যাঁ অবশ্যই, আমিও তোমাদের সবার সাথে দেখা করতে চাই। আমি যখন লাইভে আসি, আমার ইনস্টাগ্রামে, আমার ইউটিউবে সবাই বলে, আর আমার আমি খুব ভালোবাসি, আমি খুব ব্লেসড যে তোমরা আমার সাথে দেখা করতে চাও, আর আমিও তোমরা যতটা না দেখা করতে চাও আমি তোমাদের থেকে বেশি দেখা করতে চাই। কিন্তু ব্যাপারটা এটাই হয়ে ওঠে যে আমি শিডিউল রেডি করতে পারি না, যে কবে মিট আপ রাখবো। আমি জানি, আমি অনেক দিন থেকে বলছি মিট আপ রাখবো, আমাদের আগের বছর আমাদের ডেটও ফিক্সড হয়েছিল, আমি জানি আমরা নন্দনে বা ময়দানে কোথাও একটা রেখেছিলাম, বাট আই প্রমিস কি এই বছরে আমরা মিট আপ রাখবো, প্রমিস রাখবো, আই গেস রাখবো। দেখা যাক। চলো নেক্সট কমেন্ট পড়বো। আচ্ছা, জ্যান মালিক 303 বলছে, ডিড ইউ গট ডিভোর্সড ফ্রম ইউর হাজব্যান্ড? আচ্ছা, তো আই গেস এটা কোনো ফেক অ্যাকাউন্ট, বাট যখন আমাকে উত্তর দিতেই হবে, সো ইয়েস। চলো, মনি 46 বলছে, জোয়ার বাবা কোথায়? বেঁচে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। ডেভলিন বারবি, এটা আমার একটা ফ্রেন্ড, ও লিখেছে, তুমি আমাকে কতটা ভালোবাসো এবার বলো। এইসব কোয়েশ্চেন মানুষজন করে, কি বলবো। হ্যাঁ হ্যাঁ, খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আবার এই হ্যাঁ হ্যাঁ বলার জন্য আবার এটা নিয়ে কোনো বাজে কথা বলবে না। আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, এই হ্যাঁ হ্যাঁ বলতে গিয়ে মনে পড়ে গেল। আমি যেখানে থাকি, আমার বাড়ি ওই মানে আমি যেখানে মানে আমার বাবার বাড়ি না, আমার যেখানে থাকি টলিগঞ্জের ওখানে। তো ওখানে আমি আর সাবাজ একদিন বাড়ি থেকে বেরোচ্ছি সকালবেলার দিকে, আমাদের খুব তাড়া ছিল, খুব মানে ভীষণ তাড়া ছিল, যাওয়ার ছিল একটা জায়গাতে।
তো তাড়াহুড়োই বেরোচ্ছি, টাইম নেই একদম। অ্যান্ড আমার পাশের বাড়িতে একটা বৌদি থাকে, আমি জানি না সে আমার লাইভ দেখছে কিনা, মানে লাইভ বলছি সরি, আমার ভিডিও দেখে কিনা, নিশ্চয়ই দেখে, যাই হোক। তো আমি এরকম তাড়াহুড়ো করে বেরোচ্ছি, গেটটা হয়তো দিতে ভুলে গেছে, ফ্ল্যাটের থাকে না অনেকে এরকম মানুষজন, তো সে তার দিক থেকে ভুল না, সেও ঠিক, সে গ্রাউন্ড ফ্লোরে থাকে, আমিও গ্রাউন্ড ফ্লোরে থাকি। আমরা বেরোচ্ছি, বেরোতে বেরোতে তো তিনি আমাকে বলছেন যে তুমি গেট দিয়ে বেরোচ্ছ না, ওপর থেকে লোকজন আমাকে কমপ্লেন করছে, এই করছে সেই করছে, এরকম বলতে বলতে আমার মাথায় তো মানে অত কাজের তাড়াতে মাথায় থাকে না, মাথার উপর থেকে ভেসে চলে যাচ্ছে সব কিছু। সে আমার ফোন আবার আমি বাড়িতে ফেলে এসেছি, মানে মানুষের ফোন হারানো মানে কতটা টাফ, এদিকে আওয়াজ বলছে তাড়াতাড়ি করো এইসব করতে গিয়ে আমি আন্টিকে এরকম, আন্টি বলছি সরি মাফ করো, বৌদিকে বলে ফেলেছি যে হ্যাঁ ঠিক আছে অ্যান্ড বৌদি সেই হ্যাঁ ঠিক আছে নিয়ে, মানে আমরা নর্মালি আমরা বাঙালি ভাই, আমরা তো এইভাবেই কথা বলি যে হ্যাঁ ঠিক আছে করছি এরকম। তুমি এইভাবে কথা বলতে পারো না, হ্যাঁ তুমি, মানে লিটারালি সে ঝগড়া করার মুডে চলে এসছে, আর আমি তো মানে যারা সোনালিকে চেনো তারা, যারা সোনালি কথা বলে ইগনোর করতে পারে, সো আমি বৌদিকে সুন্দরভাবে ইগনোর করলাম। আর বৌদি যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে নট সরি, তুমি চিনছো। সেকেন্ড কোয়েশ্চেন, আরশিয়ান 123 বলছে এই ব্যাকগ্রাউন্ডের জায়গাটার কি নাম প্লিজ বলো, কোথায় এটা? আচ্ছা, আমি যখন আমার কিউএন এর জন্য ভিডিও দিয়েছিলাম তখন আমি একটা জায়গা দিয়েছিলাম, সেই জায়গাটা হচ্ছে আরডিবির যে জায়গা, আরডিবির যে সুন্দর নতুন একটা সুন্দর জায়গা হয়েছে, ওইখানে আমার একটা পিকচার ছিল, তো ওই জায়গাটা হচ্ছে আরডিবি যে সেক্টর 5-এর মধ্যে একটা জায়গা, যেটা বিধাননগরের সামনে, সেইখানে তোমরা যাও, পিকচার তোলো, আরডিবি সিনেমা বলে সার্চ করো গুগলে, পেয়ে যাবে সুন্দর জায়গা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। মারিয়াম বলছে তোমার স্কিন কেয়ার মেকআপ কালেকশন দেখাও প্লিজ। আচ্ছা, বলে দিই মুখে, এখন তো সব নিয়ে ক্যারি করছি না, এমনি আজকে আমরা শঙ্করপুরে ছিলাম, শঙ্করপুর থেকে এখন এসেছি মন্দারমণিতে, তো সব কিছু নিয়ে হয় না করা, মানে তাও আমি তোমাকে বলে দিচ্ছি, আমার স্কিন কেয়ারটা আমি সবার সাথে শেয়ার করি, কারণ সবাই জানতে চাও, আমি জানি না কেন আমার স্কিন কি এতটাই ফ্লোলেস, আই ডোন্ট নো। না, আমার স্কিন ফ্লোলেস না, কারোর হয় না ভাই, আমি খুব জাঙ্ক ফুড খাই, খুব বাইরের খাবার খাই, আর আমার প্রমোশনের অনেক জিনিসের জন্য হয়তো একবার প্রবলেম হতে পারে, বাট আমি যে স্কিন কেয়ারটা করবো সেই স্কিন কেয়ারটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, কোনো মানে নয়, কি বলে ওটাকে, মানে যে টাকা দিয়ে আমাকে করাচ্ছে বা আমি তোমাদেরকে বলছি। তো আমি ইউজ করি, যেটা আমি সবসময় আগেও বলেছি এখনও বলবো, আমি ইউজ করি হচ্ছে বায়োটিকের প্রোডাক্ট তোমরা সবাই জানো, সবার বাড়িতে মা বা আগেকার দিনে মানুষজন ইউজ করতো, আর আমি এটাতে বিশ্বাসী, আমি এখনকার মানুষ হলেও আমি পুরোনো দিনকার জিনিসে ভীষণ বিশ্বাসী, ভীষণভাবে, মানে পুরোনো দিনের জিনিসপত্র আমার খুব ভালো লাগে। সো বায়োটিকের আমি ময়েশ্চারাইজার ইউজ করি, আমি টোনার ইউজ করি, আমি বডি লোশন ইউজ করি, আমি শ্যাম্পু ইউজ করি, আমি লিপ, মানে টোটাল বায়োটিক। যাও নাইকাতে গিয়ে তাড়াতাড়ি কিনে নাও, কারণ নাইকা থেকে আমি কিনি তাই বললাম, এটা প্রমোশনাল নয়। আর মেকআপ আমি কে বিউটির ফাউন্ডেশন ইউজ করি, কে বিউটির আমি কী বলো ওটাকে, ঠিক আছে, আমি মেকআপে নিজেই নাম জানি না, তাও করতে হয় তাই করি। আর ওই যে ফাউন্ডেশন ইউজ করি, আর যে কম্প্যাক্ট পাউডার সেটা কে বিউটির, আর মাস্কারাটা হচ্ছে জুডিওর মাস্কারা, অসাধারণ সুন্দর, দামটা কম হতে পারে কিন্তু কোয়ালিটি অসাধারণ, সো জুডিওর মাস্কারা ইউজ করো। আর কাজল আমি ল্যাকমি 9to5 ইউজ করি। লিপস্টিক আমি একবার জুডিওর করি, এখন আমার যেমন জুডিও লিপস্টিকও আছে, আমার কাছে মিস ক্ল্যারিও আছে, ঠিক আছে, আর আমার কাছে আর একটা কি আছে, 2-3টে আছে, তো ওইগুলো আছে। আমি সবসময়, আমি জবে থেকে আমি লিপস্টিক লাগানো শুরু করেছি, জবে থেকে আমি নিউড লিপস্টিক ছাড়া এখনও পর্যন্ত ছোটো কিছু দিইনি, এখনও পর্যন্ত না। এবারে শ্যুটে যদি কোনো মেকআপ আর্টিস্ট অন্য দেয় সেটা আলাদা ব্যাপার, যেটা আমার পিকচারে দেখো তোমরা, বাট নর্মালি যদি বলো সোনালির মেকআপ তাহলে হতে পারে নিউড, ওকে, অলওয়েজ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, হয়ে গেছে মারিয়াম, তুমি তোমার রিপ্লাই পেয়ে গেছো আই গেস। চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। আচ্ছা, মারিয়াম আবার কোয়েশ্চেন করেছে, সেটা হচ্ছে জোয়া নামটা কেন দিলে মেয়েকে, জোয়ার নামের মানে কি? আচ্ছা, জোয়ার নামের মানে হচ্ছে, উর্দুতে জোয়ার নামের মানে হচ্ছে পজিটিভ, সো আমার মেয়ে ভীষণ পজিটিভ, আমি ভীষণ পজিটিভ, তাই আমার মেয়েও ভীষণ পজিটিভ, আর আমি যেটা সবসময় বলি বি পজিটিভ, তাই আমার জোয়া পজিটিভ, আমার জোয়ার নাম জোয়া, বুঝতে পেরেছ? চলো নেক্সট কোয়েশ্চেন যাবো। আচ্ছা, অনুভব করেছে বিগ ফ্যান দিদি ভাই, থ্যাংক ইউ। বিগ ফ্যান না, বলো ফ্যামিলি, ফ্যামিলি। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, রাকেশ বলে একজন লিখেছে, রাকেশ না,
দাঁড়া দাঁড়া, আমি না চোখে একদম কম দেখি। রাজেশ খান বাবা। Is he your daughter's real father or your boyfriend? Who? কে? আমি তো এখানে কারোর সাথে কোনো ছবি দিইনি। কে? কার কোয়েশ্চেন করলে ভালো করে কোয়েশ্চেন করো, নাহলে উত্তর কি করে পাবে? এইগুলোই তো বাজে জিনিস করে ফেলো না। যা চলো, এটা হয়েছে মানে ইনস্টাগ্রামে টোটাল ডান হয়ে গেছে। এইবারে আমি আসি ইউটিউবে। ওকে, আমাকে ইউটিউবে আমি যখন পোস্ট করেছিলাম আমাকে সবাই এরকম লিখেছিলে। চলো তোমাদের কোয়েশ্চেনে আসি। সো ইউটিউবের এটা প্রচণ্ড ছোট। ইশিকা দাস পাল। ওকে, ইশিকা দাস পাল লিখেছে পুচকি কি কবে স্কুলে দেবে? তুমি মেনলি কি কাজ করো ফর লিভিং? আচ্ছা, পুচকিকে আমি স্কুলে দেবো, আমি পুচকিকে স্কুলে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পুচকিকে স্কুলে নিচ্ছে না, কারণ পুচকির বয়স হয়নি। তাই জন্য এটা আমার কিছু করার নেই। পুচকির বয়স হতে দাও, সারা জীবন পড়াশোনা করবে, পড়াশোনার কোনো বয়স নেই, শুধু স্টার্টিং করার বয়সটা শুধু দরকার হয়, তাছাড়া সারা জীবন আমরা পড়াশোনা করতে পারি। আচ্ছা, তুমি মেনলি কী কাজ করো ফর লিভিং? আচ্ছা, আমি মেনলি পজিটিভ থাকি ফর লিভিং। আর কাজ করি বলতে আমি ইউটিউব করি, আমি ইনফ্লুয়েন্সার প্রোডাক্ট শো করি, আর কি করবো, গরিব ভীষণ। তারপর চলো দাঁড়াও, আরেকবার আমার কাছে নিতে হবে। প্রাপ্তি চক্রবর্তী লিখেছে তোমার পুচকিকে অনেক আদর দিও, ওকে আমার খুব ভালো লাগে, খুব মিষ্টিও, তুমি আর তোমার মিষ্টি ছানা খুব ভালো থেকো, এটুকুই বলার। থ্যাংক ইউ সো মাচ প্রাপ্তি, থ্যাংকস আ লট। তুমিও খুব ভালো থেকো, আমার মেয়ে ভীষণ ভালো আছে, আমি তো ভালো অলওয়েজ থাকি। আর সবসময় এরকম ভালো থাকো, পজিটিভ থাকো, এটাই বলবো। নেক্সট হচ্ছে ইশিকা দাস আবার বলছে যে বেবি হওয়ার পর এত তাড়াতাড়ি কি করে শেপে ফিরলে? আমি তো পারছি না। যোগা ইজ দ্য বেস্ট সলিউশন এভার। ঠিক আছে, এবার আমাকে অনেকে এরকম কোয়েশ্চেন করে, আমি যখন বলি যোগা তখন অনেকে বলে যে হ্যাঁ তুমি তো জিমে যেতে, আমরা ভিডিও দেখেছি, আমরা এই দেখেছি। জিমে আমি কখন গেছি বলো তো? আমার 1 বছরের পর, আমার বেবির 1 বছর হয়ে গেছে, আমি ডক্টরের প্রেসক্রাইব করার সব প্রেসক্রিপশন নিয়ে তারপরে গেছি, কারণ বেবি হওয়ার পর জিমে যাওয়া যায় না, আমাদের কাটস থাকে, আমার সিজার বেবি। তো আমি কি করতাম, যোগা করতাম। দেখো, ফেসের যোগা হয় আলাদা, ফেসিয়াল যোগাটা আলাদা হয়, যেটা আমাদের জ লাইনটা দেখানোর জন্য হয়, অ্যান্ড যেটা আমাদের কাটসগুলো দেখানোর জন্য হয়, আর সম্পূর্ণ বডির যোগা আলাদা হয়। সব থেকে বড় কথা হচ্ছে বি পজিটিভ। মাথা থেকে যখন, দেখো আমাদের ব্রেন, আমাদের মাথা পুরো শরীরকে ফিট করে। এবারে বলবে যে হ্যাঁ আমি যদি মাথা থেকে সারাক্ষণ ভাবি আমি কি রোগা হয়ে যাবো, তাহলে কি রোগা হয়ে যাবো? ননসেন্সের মতো কথা বলে তো লাভ নেই। কী করতে হবে? সুন্দরভাবে নিজের হেলদি ডায়েট করতে হবে। প্রতিদিন বিরিয়ানি ঠুসলে তো মোটা হবেই। একটুখানি খাওয়া বন্ধ করো না, খাওয়া বন্ধ করলে ফ্যাট জমবে। আবার অনেকের এই ভাবনাটা থাকে যে আমরা খাওয়া বন্ধ করছি তাহলে আমরা রোগা হয়ে যাব। একদম না, আমাদের ফ্যাট লিকুইড গলতে 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 আমরা মোটাই হয়ে যাব। তো একদম সুন্দরভাবে ব্রেকফাস্ট কখনো মিস করো না, যোগা করো। আর যোগাটা যখন করবে শান্তভাবে করবে, মাথা থেকে করবে, যে আমি কোনো কিছু প্রুভ করার জন্য যোগা করছি না, আমি নিজের জন্য করছি। ইটস মাই সেলফ লাভ। সো লাভ ইউর সেলফ ফার্স্ট, তারপরে না সব কিছু হবে। আর সব কিছু তো এরকম করে হয় না যে আমি চাইছি আমি পেয়ে যাচ্ছি, এরকমভাবে হবে না। একটুখানি দিতে শেখো, দিয়ে যাও, পাওয়ার আশা করো না, এমনিই পেয়ে যাবে সময় হলে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। রাজদীপ বলছে লুকিং কিউট, থ্যাংক ইউ। যাই হোক, দেবজ্যোতি বলছে তোমার হবিজ কি? আমার হবিজ, সত্যি বলবো, আমার হবিজ হচ্ছে, দেখো আমি ডান্স করতে ভীষণ ভালোবাসতাম, আমি এখন করা হয় না, আমার মেয়ে করে। সত্যি কথা বলতে গেলে আমি কত্থক ডান্সার, আমার জয়পুর ঘরানা। এটা বলতে পারো আমার ভালো লাগে, কিন্তু এটা আমার হবিজ না। এটা আমি ছোটোবেলা থেকে আমি এই জিনিসটা বলতে আমার মুখে এখনও লেগে আছে, কারণ ওই জিনিসটা এখনও যদি আমার কোনো কত্থকের গান চলে বা কোনো কত্থকের রিদম আসে, আমার মানে, বা আমাদের ত্রিতাল, ঝাপতাল, একতাল, ত্রোড়া সব কিছু আমাদের মানে হাত পায়ে না হলেও আমার হাতে চলে আসে ব্যাপারটা, সেটা। আর তাছাড়া আমার বই পড়তে ভালোবাসি। কোন বইগুলো পড়তে ভালোবাসি? যেগুলো আমার মনে হয় যে কোনো নতুন লেখকের, বা কোনো নতুন লেখক না হলেও যেটা হয় পুরনো বেসের। এই বছরে আমি বইমেলাতে যেতে পারিনি, কারণ আমি ওখান থেকে বই সঞ্চয় করে পড়ি, আর সেই বইগুলো আমার এখনো পড়া হয়ে ওঠেনি। মানে আমি এখন রিসেন্টলি আমার লাস্ট বই কেনা হয়েছে অরুন্ধতী রায়ের, অরুন্ধতী রায়ের বইটা আমি এখনো কমপ্লিট করতে পারি, জাস্ট 2টো পড়েছি, 2টো পেজ। এবারে ভাই বই তো বাড়িতে জমিয়ে রেখে লাভ নেই, কমপ্লিট করবো কিনবো, আমি এটাই করি। তো বলতে পারো একটু বই পড়া, একটু ঘুমোনো, অনেকটাই ঘুমোনো, এইগুলো। যাই হোক, চলো। তারপর হচ্ছে সাগর চক্রবর্তী বলছে আমি শ্রেয়া, তোর সিজার না নর্মাল?
আচ্ছা, আমার না সিজার, আমার সিজার বেবি। সুহানা বলছে হাজব্যান্ডের সঙ্গে থাকো নাকি একা বেবি নিয়ে থাকো, হাজব্যান্ডের ফেস রিভিল করো প্রপার। যদিও আমি জানি এটা কি কোয়েশ্চেন বোন, মানে হাজব্যান্ডের সাথে থাকো না বেবির সাথে থাকো মানে কি আমি আমার বেবির সাথে থাকি, মানে কি এগুলো কি কোয়েশ্চেন হতে পারে? আচ্ছা, তো সোহানা যেটা বলছিল সেটা হচ্ছে ফেস রিভিল করো প্রপার। যদিও আমরা জানি, যদি তুমি জানো তাহলে বলছো কেন, অজব তো। আর আমার যখন রিভিল করার আমি তখন করবো, আমি তো আগে, আমি এত বছর থেকে তো বলে আসছি ভাই, টানা 3 বছর থেকে আমি বলে আসছি যখন করার হবে করবো করবো। এত বছর যখন ওয়েট করেছো তখন আরেকটু করে যাও, আমাকে বললে আমি মোটেও করবো না, যাই হোক। আচ্ছা, চেরি কম মস বলছে এইচএস এর পর ফ্যাশন ডিজাইনিং নিয়ে কোন কলেজ বেটার হয় বা মডেলিং। ফ্যাশন ডিজাইনার হতে চাও না মডেল হতে চাও, কোনটা? নিজে আগে গোল ঠিক করো যে কোনটা হবে। আর দেখো একসাথে সব কিছু হওয়া যায় না, একসাথে সব কিছু করা যায় না। আগে তুমি একটা গ্র্যাব করো, তারপর আস্তে 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 স্টেজ বাই স্টেজ আস্তে আস্তে যাও না, এগো, খুব ভালো ব্যাপার। দেখো ফ্যাশন ডিজাইনিং নিয়ে আমি খুব একটা চাই না, আমি তো ইন্টেরিয়ার ডিজাইনার, তাই আমার এটাতে কোনো রকম সেরকম নলেজ নেই। আর মডেলিংটা হচ্ছে আমি কোর্স যেখান থেকে করেছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইটের উপর থেকে আই মিন আমাদের ওপরের ক্লাসটা হতো সামথিং, আমার নাম মনে নেই, আমি একটা ওয়েবসাইট থেকে গিয়েছিলাম। তো সেখানে আমাদের 6 মাসের একটা কোর্স ছিল। ওনারা 6 মাসের একটা মানে প্রত্যেক ভালো ভালো কোনো মডেলদের সাথে কিন্তু ক্লাস করান না, ওনারা গ্রুমারদের সাথে ক্লাস করান। অ্যান্ড ওখানে ডিজাইনারও থাকেন, ওখানে অনেকজনই থাকেন যারা সেলফ গ্রুম হয়। ওখানে তোমার হেয়ার থেকে শুরু করে নেলস থেকে শুরু করে তোমার হ্যান্ড মুভমেন্ট টোটাল মানে অল ওভার একটা মানে সব কিছু শেখান। ফার্স্ট মানে আমরা যেমন এবিসিডি শিখি, এবিসিডি থেকে সব কিছু, মানে তুমি যদি নর্মাল দাঁড়িয়েও থাকো তো ওনারা বলে দেবেন যে তোমার পশ্চার ঠিক নেই, মানে তুমি নর্মাল না, এরকম একটা ব্যাপার। সো এটার জন্য আমি যেখান থেকে ভর্তি হয়েছিলাম সেই জায়গাটা আমাকে খুঁজে বলতে হবে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। যদি যেতে চাও যাও, 6 মাসের কোর্স, সুন্দরভাবে সার্টিফিকেট পাবে, সব পাবে, এটা ইন ফিউচার কাজে লাগবে, খুব ভালো হবে। আর যদি পোর্টফোলিও বানাতে যাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো, সোনালি দ্য সানশাইন, আমি তোমাদের ডিসকাউন্ট দিয়ে বানিয়ে দেবো। চলো নেক্সট কোয়েশ্চেন এতে যাবো। শৌরিমা বলছে পেহলে বল তু মুঝসে প্যার করতি হ্যায় কি নেই, এটা আমার একটা স্কুল ফ্রেন্ড, সি ইজ ইরিটেটিং। হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আবার আমাকে ইউটিউব মোডে যেতে হচ্ছে। পিতা বলছে তুমি হোটেল রেস্টুরেন্ট হোমস্টে প্রমোশন কিভাবে পাও, পুচকিকে অনেক ভালোবাসে, অনেক অনেক আদর। থ্যাংক ইউ সো মাচ জয়াকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আমি পাই বলতে আমি প্রথমে প্রোডাক্ট শ্যুট করতাম, অ্যান্ড আস্তে আস্তে আমার তো জানো আমার ইনস্টাগ্রাম থেকেই সব কাজ, টোটালি ইনস্টাগ্রামে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নেই ঠিকই, কিন্তু মেল দেওয়া আছে কন্ট্যাক্টে। তো যে ব্র্যান্ড আমাকে মেল করতো বা আমাকে ইনস্টাগ্রামে ডিরেক্টর ডিএম করতো, কোনো ক্যাফে হোক, কোনো রেস্টুরেন্ট, কোনো হোমস্টে, এবার একটা হোমস্টে থেকে আর একটা হোমস্টের কানেকশন থাকে, তো তারা রেফার করতো, আমি যেখানে যেখানে কাজ করতাম রেফার করতে করতে তাদের সাথে আমার ডিল হতো। তারা যদি সেই প্রাইসে, আমার প্রাইস তাদের প্রাইসে একটা জায়গাতে আসতো, দেন তাদের যদি এটা পোষালো করতো, আমি যদি আমার টাকায় পোষালাম করতাম, এইভাবেই কাজ এগোয় আস্তে আস্তে, এটাই হচ্ছে ব্যাপার। চলো, এই ব্র্যান্ডের সাথে একটু ডিলটা করতে হয়, কারণ ব্র্যান্ডরা যে টাকা বলে তোমার নাও হতে পারে, আর তুমি যেটা বলবে সেটা তার না হতে পারে, দুজনকে একটা সেম জায়গায় ব্যালেন্স করে এসে কাজ করতে হয়। চলো, স্লো উইথ ওয়ার্ল্ড বলছে, স্নো উইথ ওয়ার্ল্ড বলছে, স্নো না স্লো কি লিখেছো, যাই হোক, স্লো উইথ ওয়ার্ল্ড বলছে মেইন রিজন পজিটার সাথে ব্রেকআপ করার। দেখো ব্রেকআপ করা ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন আসে, অনেকে, আমি একটা জিনিস বুঝতে পারি না যে 5-6 বছর পরেও এখনও কেন একই কোয়েশ্চেন আসে। যাই হোক, ব্রেকআপ করা ব্যাপারটা না, যখন একটা রিলেশনশিপে না যখন ওয়ার্ক করে না ব্যাপারটা, আমার মনে হয় সেই জায়গা থেকে সুন্দরভাবে দুজনের বসে মিটিয়ে নিয়ে একসাথে চলার থেকে বেটার আমরা আলাদা হয়ে যাই, এটাই অতিরিক্ত বেটার আমার মনে হয়। আর সেটা তোমাদের পছন্দের মানে হরপে আকাশের এটাই ইচ্ছা ছিল। তো আমাদের দুজনের মধ্যে কখনো তিক্ততা ক্রিয়েট হয়নি, কখনো নেগেটিভিটি ক্রিয়েট হয়নি। আমি আরও একসাথে ছিলাম, আমরা ব্লগ বানাতাম সুন্দরভাবে, আমরা ছিলাম একটা টাইম লিভিনে ছিলাম, তোমরা সব কিছুই দেখেছো। তারপরেও আমরা সম্পর্কটা চালাতে পারিনি, মানে এর মানে এটা তোমরা বুঝতেই পারছো যে একসাথে থাকা, একসাথে টাইম স্পেন্ড করা মানেই কিন্তু তারা সারা জীবন থাকতে পারে না একসাথে। অনেক লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে যেগুলো ওয়ার্ক করে যায়, বাট আমাদেরটা কোনোভাবে করেনি। তার জন্য আমরা দুজনকে কখনোই এরকম হেট্রেট দিই না, বা আমরা কখনোই দুজনকে এরকমভাবে ব্লেম করি না, কাদা ছোড়াছড়ি করি না। একটা সম্পর্কে কাদা ছোড়াছড়ি করে কোনো লাভ নেই, বা কারোর নামে কোনো খারাপ কথা বলে লাভ নেই। সত্যিই খুব ভালো মানুষ, আমি যেটুকু আমার সাথে যতটুকু ছিল আমি ততটুকু জানি,
সত্যি খুব ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ ছিল, কিন্তু হ্যাঁ আমার সাথে কখনো ওয়ার্ক করেনি, তাই আমরা একসাথে বসে সুন্দরভাবে মিউচুয়াল ব্রেকআপ যেটাকে বলে সেটা, এইটা হচ্ছে রিজন। এর থেকে বড় রিজন আমার কাছে নেই। আর আই গেস আকাশকে জিজ্ঞাসা করেছো তোমরা, তারাও তাদের কাছ থেকে তোমরা সেমই উত্তর পেয়েছো। সে এখন তার যে জীবনসঙ্গী নিয়েছে তাকে নিয়ে খুশি আছে, আমি আমার জনকে নিয়ে খুশি আছি, এটাই তো সব থেকে বেস্ট ব্যাপার, তাই না? এবার তোমরা কন্ট্রোভার্সি করো, সেটা তোমাদের ভিউজের জন্য আই গেস করতেই পারো, চালিয়ে যাও, ভালো ব্যাপার। আচ্ছা, সৃজিতা ঘোষ বলছে, দিদি আমি তোমার ভিডিও অনেক ইনিশিয়াল স্টেজ থেকে দেখি, খুব ভালো লাগে গো তোমাকে। আমার কোয়েশ্চেন হলো তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি, প্লিজ পারলে অ্যান্সারটা দিও। অবভিয়াসলি অ্যান্সার দেবো, কেন প্লিজ বলতে হবে তোমাকে? সবার প্রথমে বলি থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসার জন্য, এত বছর থেকে আমাকে দেখার জন্য। অ্যান্ড আমার এডুকেশন কোয়ালিফিকেশন হলো, আমি স্কুল থেকে এইচএস করেছি অবভিয়াসলি, তারপরে আমি কলেজে গিয়েছি, আমার ইন্টেরিয়ার ডিজাইনিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে একাডেমি অফ ফাইন আর্টস থেকে। অ্যান্ড তারপরেই আমি ফ্রিল্যান্সিংয়ে কাজ করেছি। আমি সত্যি কথা বলতে আমি কখনোই কোনো অফিসে একদম ডিরেক্ট 9 to 5 জব করিনি। তার পিছনে একটা সুন্দর কারণ আছে, কারণ আমার বাবা নিজে ইঞ্জিনিয়ার, তো আমি আমার বাবার সাথে সবসময় কাজ করতাম। আর এখনও ফ্রিল্যান্সিংয়ে যদি আমার বাবার সাথে আমার কাজের জন্য কোনো ব্যাপার থাকে তো আমি সেই কাজটা করি, কিন্তু আমি প্রফেশনালি যে পুরো ইন্টেরিয়ারে ঢুকে যাওয়ার আমি সেটা একদমই করিনি। ওটা নিয়ে আমার ইচ্ছা আছে, বাট এখন আমার সেই ইচ্ছাটা নেই, খুব টাফ। যাই হোক, বাবা মা জোর করে পড়িয়েছিল তো, তাই ওই পড়েছিলাম বলে একটু কাজটা করতে হচ্ছে, তাছাড়া ইচ্ছা ছিল না, বিশ্বাস করো। আর বাবা মা যদি এই ভিডিওটা দেখে সরি। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান এত সুন্দর সুন্দর কোয়েশ্চেন করার জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি সব কোয়েশ্চেনের মধ্যে খুব ভালোভাবে পজিটিভ কোয়েশ্চেন পেয়েছি। এতগুলো কোয়েশ্চেনের মধ্যে হয়তো একটা কি দুটো যেরকম চালে পোকার মতো থাকে সবাই, সাদা চালের ওপর ছোটো ছোটো 2-3টে পোকা থাকে, সেগুলোকে আমি ইগনোর করি, এইবারেও ইগনোর করেছি। কিন্তু তার থেকেও সব থেকে ভালো কথা হচ্ছে যে তোমরা সবাই ভীষণ ভালোভাবে আমাকে পজিটিভ কমেন্ট করেছো, পজিটিভভাবে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কিউএনএ এখানেই শেষ হচ্ছে, আবার পরে আমি কিউএনএ আনবো, ভালো 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 কোয়েশ্চেন রেডি করে রাখো, সব কোয়েশ্চেনের উত্তর দেবো। আর চ্যানেলটাকে যারা যারা নতুন দেখছো তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও আসছে। আমি এই জাস্ট কালকেই নতুন ব্লগ ছেড়েছি, সেই ব্লগটা সুন্দরভাবে দেখো আর কমেন্ট করো, আর যাদের কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো তাড়াতাড়ি করে ফেলো। সো টাটা, বাই বাই, অ্যান্ড স্টে হ্যাপি অলওয়েজ, অ্যান্ড স্টে পজিটিভ। Bye bye.